জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি একদম সহজভাবে চটপট একটা রেসিপি বানাবো। এটা হচ্ছে মাশরুম পনির মালাই। কেমন? এর মধ্যে দেখো আমি কি দেব। অল্প একটু মাশরুম নিয়েছি, হ্যাঁ, আর এখানে একটু পনির নিয়েছি, অল্প 50 গ্রাম মতন পনির। এটা পিস করে নিয়েছি মোটামুটি সাইজে। আর এর সঙ্গে একটু রসুন দেবো। রসুনটা একটু বেশি দিতে হবে, কেননা রসুনের ফ্লেভারটা আসতে হবে। আর হাফ একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ক্রিম। এই ক্রিমটা লাগবে, সেই যে মালাইয়ের যে একটা স্ট্রাকচার আসবে সেইটা, অন্য কিছু আর কিচ্ছু লাগবে না। এরপরে আর মশলা খুবই অল্প। তো শুরু করি, কেমন? এগুলো আমি গুছিয়ে নিয়েছি, এবার আমি শুরু করি, গ্যাস জ্বালাই, ঠিক আছে? এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কেমন? কড়াইটা গরম হয়ে গেছে। আচ্ছা, এটা কিন্তু একটু বেশি মাখন দেবো, কিন্তু তার আগে 1 চামচ আমি তেল দিলাম, কেননা মাখনটা দিলে পরে চটপট তোমার দিয়ে পুড়ে উঠতে থাকে, তো যার জন্য আমি গ্যাসটা অফ একটু কমিয়ে দিই। মাখন দেবো, এটা মাখনের ফ্লেভার এবং রসুনের ফ্লেভারেই হচ্ছে এর আসল তোমার গিয়ে টেস্ট, ঠিক আছে? এবার এখানে আমি মাখন দিলাম, মাখনটাকে গলিয়ে নিই। এটা আমুল বাটার। এবার আমুল বাটারটাকে গলিয়ে নিয়ে এর মধ্যে এই রসুনটা দেবো। এর মধ্যে একটু বাটার আর রসুনের ফ্লেভারটা যাতে ভালো মতন আসে, বুঝতে পেরেছ? আচ্ছা, এখানে সবসময় আমরা জানি যে বাটারের মধ্যে রসুন পড়লেই একটা আলাদা সুন্দর তোমার দিয়ে একটা গন্ধ আসে, ভালো ফ্লেভার দিয়ে আসে। তো এখানে আমি 10-12টা কোয়া, আমি বড় কোয়া আমি কুচিয়ে নিয়েছি মোটামুটি আর কি। আচ্ছা, এবার ফ্লেমটা বাড়িয়ে নিয়ে এই রসুনটাকে একটু লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আমি 2 মিনিট এটাকে ভেজে নিই। এবার রসুনটা একটু ভেজে নিয়েছি, কেমন? দেখো বাবলটা কমে এসছে। এবার এর মধ্যে আমি এই আধখানা পেঁয়াজ খুব বেশি না, অল্প, এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে আমি মাশরুমটা দিয়ে দিলাম। এই মাশরুমটা দিলাম, এবার একটু নুন দেবো। নুন দিয়ে, কেননা নুন দিলে এটা এবার সিমে করে রেখে এর মধ্যে নুন দিলে তোমার দিয়ে এর থেকে জলটা বেরিয়ে আসতে শুরু করবে। সেই জলটা বেরিয়ে আসলে পরে, আচ্ছা, নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। সবসময় বলি যে কোনো খাবার রান্না করলে নুনটাকে সাবধানে দিতে। এবার এটাকে সিমে করে তোমার এর থেকে যে জলটা বেরোবে, সেই জলটা বেরোলে পরে এই মাশরুমটাও সেদ্ধ হবে আর জলটাও তোমার মাশরুম থেকে রিলিজ করে যাবে। তো এটা একটু 2 মিনিট আবার এটাও একটু ভেজে নিয়ে এর জলটা এবার দেখো মাশরুমটা নরম হয়েছে। এবার এর মধ্যে আমি গ্যাসটা আর একটু কমিয়ে দিই, এই পনিরগুলো দেবো। হ্যাঁ, এটা হচ্ছে পনির মাশরুম মালাই। এখানে কিন্তু অন্য মশলা কিচ্ছু পড়বে না, এই দুটো দিয়ে মালাই পড়বে আর তোমার দিয়ে গরম মশলা আর একটু কালারের জন্য এবার এখানে একটু লঙ্কা গুঁড়ো দেবো, কেমন? অন্য কোনো মশলা এতে পড়বে না। যে লঙ্কাটা আমরা রেগুলার ব্যবহার করি, এটা কাশ্মীরি না, এটা ব্যবহার করি, ওইটাই দিচ্ছি। আর একটু গরম মশলা। তার আগে এই ক্রিমটা দেব, মালাই না, মাশরুম পনির মালাই, এই মালাইটা দিলাম।
আর পনির এই যে মাশরুম থেকে যে জলটুকু বেরিয়েছে ওইটাতেই তোমার গিয়ে মানে মাশরুমটা নরম হয়েছে আর পনিরটাও একটু ভাজা ভাজা হয়েছে। হ্যাঁ, এবার এখানে একটু গরম মশলা দেবো আর কসুরি মেথি দেবো। এবার একটু গরম মশলা দেবো, চটজলদি হয়ে যায়। দেখো রুটি পরোটার সঙ্গে ভীষণ মানে সবার পছন্দের একটা খাবার। একটু ফুটিয়ে নিয়ে এবার ওপর থেকে একটু তোমার দিয়ে কসুরি মেথি দেবো। এবার ফুটতে শুরু করেছে, কেমন? এবার এখানে একটু কসুরি মেথি দেবো। দেখো চটজলদি কত অল্প তোমার দিয়ে মশলাতে এই মালাইদার তোমার মাশরুম পনিরের এই কারি, কেমন? এটা তোমার গিয়ে রুটি পরোটা সবার সঙ্গে ভীষণ উপাদেয় খাবার। আর ঘরে তোমার গিয়ে পনির বা মাশরুম থাকলে পরে চটপট বানিয়ে নিজেদেরও খাওয়া যায় বা কোনো গেস্ট এসে গেলে তাদেরও মানে এটা প্লেটে সার্ভ করা যায় এবং বেশ ভালো খাবার। এর সঙ্গে পরোটা বা একটু রুটি বানিয়ে গরম গরম রুটি ঘি দিয়ে আর কিচ্ছু লাগবে না। আর একটু ফুটে নিই, এবার এটাকে আমি গ্যাস অফ করে দেবো। এবার গ্যাসের ওপরে 2 মিনিট রেখে দিয়েছি, কেমন? এবার আমি ডিশে তুলে নিই। এটা কিন্তু ঝটপট এই খাবারটা বানিয়ে তোমার সার্ভ করতে ভীষণ। এবার আমি দেখো বাটিতে তুলে নিয়েছি, কেমন? আর এইটা বানানোর জন্য দেখো খুবই সময় লাগলো, 10 মিনিটেরও কম লাগলো। একটু গুছিয়ে নিয়েছি, পেঁয়াজ আর রসুনটা কুচিয়ে নিয়েছি আর এইগুলো একটু গুছিয়ে নিয়েছি, কেমন? মশলা তো কিচ্ছু দিতে হয়নি, গরম মশলা আর একটু কালার এবং মানে ঝাল একটু টেস্টের জন্য তোমার গিয়ে লঙ্কা গুঁড়ো, আর এখানে কিচ্ছু লাগেনি। এই ক্রিমি টেস্টি যেটা হয় না মানে ক্রিম দেওয়ার জন্য, ওইটাই আসল। তো আজকে আমি এটা বানালাম মাশরুম পনির ক্রিমি কারি। তো এটা তোমার গিয়ে সবথেকে ভালো লাগবে রুটি পরোটার সঙ্গে, বিকেলে দুপুরে যখনই খাও না কেন, বা টিফিনেও ওটা খুব ভালো দিয়ে দেওয়া যেতে পারে, অফিসে বা বাচ্চাদের তোমার টিফিন বক্সে এটা দিয়ে যেতে পারে। একটা রুটি একটু এই কারি দিলে পরে একেবারে খুশিতে খেয়ে ফেলবে, খালি ডাব্বার আসবেই না। তো আজকে আমি এটা বানিয়ে দেখালাম। যদি ইউটিউব থেকে তোমরা কেউ দেখো তো এটা পুরো দেখো, কেমন? খাবারটা মাঝখানে ছেড়ে দিও না, পুরোটা না দেখলে তো বোঝা যাবে না। আর এটা বেশি সময়ও লাগে না, চটপট হয়ে যায়। তো এটা সেই এক কথা, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো এবং আমার সাথে থেকো।